তোমরা কি ডেজার্ট লাভার? তাহলে আজকের ব্লগটা কিন্তু তোমাদের জন্য হতে চলেছে, কারণ আজ আমি তোমাদের শহর কলকাতার বুকে সাউথ কলকাতা অঞ্চলে এমন একটা সুন্দর ফুড ডেস্টিনেশনের সন্ধান দেব যেটা ডেজার্টের জন্য ভীষণ বিখ্যাত। তাহলে চলো দেরি না করে চটপট আজকের ব্লগ শুরু করে ফেলি। তোমরাও এখন আমার সাথে চলো গল্ফগ্রিনের উদয় শঙ্কর সরণিতে। সেখানে একটা ক্যাফেতে আজ আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম ট্রাই করতে যাব। এখন আমরা মোটামুটি চলে এসেছি গল্ফগ্রিনের উদয় শঙ্কর সরণিতে, আর এখানে একটা ছোট্ট ক্যাফেতে আমরা চলে এসেছি যেটার নাম হলো চকো চিপস। বিভিন্ন ধরনের বেকারি রয়েছে আমাদের এই শহর কলকাতার বুকে। তার মধ্যে এই ক্যাফেটার অনেকগুলো রিভিউ দেখেছি এবং প্রচুর ভূয়সী প্রশংসা শুনেই তবে কিন্তু আমি এখানকার ডেজার্ট ট্রাই করতে চলে এসেছি, কারণ এখানে এমন কিছু ইউনিক আর রেয়ার ডেজার্ট পাওয়া যায় যেটা কিন্তু আর অন্য কোথাও তোমরা পাবে না। প্রথমত এখানে এসে আমি আগে মেনু কার্ড নিয়ে বসে পড়েছি, যে ব্লগে যে ধরনের আমি রিভিউ দেখেছিলাম ডেজার্ট আইটেমের সেগুলো আমি এখানে পাবো তো, মানে এখানকার সত্যতা রয়েছে তো, সেগুলো পাওয়া যায় তো। এবং এসে একটু আশাহত হলাম না, কারণ সমস্ত ধরনের ডেজার্ট আইটেম এখানে আমি পেয়ে গেছি। এখানে বিভিন্ন ধরনের চিজ কেক পাওয়া যায়, যারা আমার মতোই ভীষণ ব্রাউনি লাভার, চিজ কেক লাভার। এবং এখানে যেটার জন্য আমার আশা সেটা হচ্ছে আলিয়া ভাটের ফেভারিট লন্ডনের লেটো ইন্সপায়ার্ড মিল্ক কেক এবং চকলেট মিল্ক কেক, এই দুটো ট্রাই করার ইচ্ছে আমার বহুদিনের ছিল। লন্ডন কলকাতা কতটা হতে পেরেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু লন্ডনের ওই লেটো ইন্সপায়ার্ড মিল্ক কেক আর চকলেট মিল্ক কেক ওনারা ভীষণ ভালো তৈরি করেন, এই খবরটা কিন্তু আমি আগেই পেয়ে গিয়েছি। তাই লোক সংবরণ করতে না পেরে এখানে চলে এসেছি ট্রাই করতে। এবং এখানে এসে মেনু কার্ড দেখে অবাক হয়ে গেলাম, শুধু ডেজার্ট আইটেম না, বিভিন্ন ধরনের কুইজিন কিন্তু এখানে পাওয়া যায়। ট্যাকোস, টার্টস, তারপরে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ, বার্গার, চিলি চিকেন বার্গার তো ভেবেছিলাম খাবোই, তাছাড়া বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম, কন্টিনেন্টাল, অনেক কিছু কিন্তু ট্রাই করার মতো আর ভীষণ পকেট ফ্রেন্ডলি। তাই আমি একসাথে অনেক কিছু অর্ডার করে দিয়েছিলাম। এলাম ডেজার্ট খেতে, আর লোক সংবরণ না করতে পেরে আমি কিন্তু অনেক কিছু অর্ডার দিয়ে ফেলেছি। এবার আসি অ্যাম্বিয়েন্সের ব্যাপারে। দেখো এখানে বেশ সুন্দর লাইটিং করে এই ক্যাফেটাকে সুন্দর করে সাজানো হয়েছে। হয়তো ভীষণ অ্যাস্থেটিক অ্যাম্বিয়েন্স নয়, আর এয়ার কন্ডিশনও নয় ক্যাফেটা, তাই আমি বলবো তোমরা শীতকালের দিকে, বিশেষত এই ভ্যালেন্টাইন উইক চলে গেল সামনে, এরকম টাইমে এসে কিন্তু অবশ্যই ঘুরে যেতে পারো, কারণ গরমকালে উইদাউট এসি কষ্ট হতে পারে। আর ওখানে ছিল খুব সুন্দর একটা গিটার, তাই যারা মিউজিক ভালোবাসো তারা অবশ্যই, যারা গিটার বাজাতে পারো তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে ক্যাফেটা। বন্ধুদের সাথে, প্রিয় মানুষের সাথে এসে গিটার বাজিয়ে আড্ডা মেরে খাওয়া দাওয়া করতে মন্দ লাগবে না। ছোটবেলা থেকে গিটার বাজানোর শখ ছিল, গিটার শেখার শখ আমার বহুদিনের ছিল, কিন্তু কোনোভাবে সেটা হয়ে ওঠেনি। তাই গিটারটা দেখে আমারও ভীষণ বাজাতে ইচ্ছে করলো। আমাকে প্লিজ কেউ জাজ করো না, যেভাবে কেউ গিটার ধরে না এটসেট্রা এটসেট্রা, কারণ আমি তো গিটার বাজাতে পারি না। শুধু গিটারটা দেখে ভীষণ হাতে নিতে ইচ্ছে করলো, একটু টুংটাং করে তারগুলো ছুতে ইচ্ছে করলো গিটারে, সেই জন্যই আমি গিটারটা নিয়ে একটু বসেছি। ভালো লাগছিল বেশ, যে কোনো রকমের বাদ্যযন্ত্রই আমার ছুঁয়ে দেখতে ভীষণ ভালো লাগে, যেহেতু আমি গানের সাথেও যুক্ত। আর ঠিক তখনই আমার ফেভারিট লেটো ইন্সপায়ার্ড চকলেট মিল্ক কেকটা ওনারা দিয়ে গেছেন, কিন্তু ওটা আমি লাস্টেই খাবো, ডেজার্ট আইটেম। এবার চলে এসেছে ক্রিস্পি চিকেন বার্গার। ওনারা আমাদের বলেছিলেন, এটা ওনারাই রেকমেন্ড করেছিলেন যে ফার্স্ট টাইম ক্রিস্পি চিকেন বার্গারটাই ট্রাই করতে। আমি জানি না লোকে বার্গার কিভাবে একটা বাইতে শেষ করে, আমার পক্ষে তো অসম্ভব এটা শেষ করা, সেই জন্য আমি ফর্ক আর স্পুন ইউজ করেই কিন্তু বার্গারটা খেয়েছিলাম। আর এটা কিন্তু খেতে দারুণ ছিল। চিকেন, লেটুস, ডিমের পোচ দিয়ে পুরো বার্গারটা অসাধারণ ডেলিসিয়াস খেতে ছিল। শুধু বার্গার না, আমি চাইনিজেরও কয়েকটা ডিশ ট্রাই করেছিলাম, কারণ বললাম ভীষণই পকেট ফ্রেন্ডলি ছিল, সব কিছুরই দাম মোটামুটি
150, 200, 250-র মধ্যেই ছিল। চাইনিজ কুইজিনের মধ্যে আমি অর্ডার করেছিলাম এগ চিকেন হাক্কা নুডলস আর হট প্যান ফ্রাইড ফিশ। আমার কেন জানি না চিকেনের থেকে চাইনিজ কুইজিনের মধ্যে ফিশের আইটেমগুলো অনেক বেশি কিন্তু টেস্টি আর ডেলিশিয়াস লাগে। আর এক্ষেত্রেও তাই হলো, ভীষণ ভীষণ রকমেরই ভালো খেতে ছিল। আর দাম, কোয়ালিটি, কোয়ান্টিটি মিলিয়ে সেরার সেরা ছিল এখানকার খাবারগুলো। আমি সত্যি এতটা ভালো এক্সপেক্ট করিনি। দুজনে খাওয়ার জন্য তো যথেষ্ট ছিল। আমি এখন এগ চিকেন হাক্কা নুডলসটা ট্রাই করব। অ্যান্ড আমার মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা আশা করি বুঝে গেছো যে এটা খেতে কতটা ডেলিশিয়াস ছিল। আমার তো বেশ ভালো লেগেছে। এরপর আমি একটু প্যান ফ্রাইড হট ফিশটার গ্রেভিটাকে মিক্স করে নিয়ে হাক্কা নুডলসটা ট্রাই করছি। অ্যান্ড এটা কিন্তু আমার দারুণ লাগলো। এদের বার্গারটাও যেমন আমি 10-এ 8 দিলাম, এদের চাইনিজ আইটেমটাকে কিন্তু আমি 10-এ দিয়ে দিলাম 9। তাই আমি তোমাদের বলবো এখানে শুধুমাত্র ডেজার্ট না, বাকি যে চিলি চিকেন বার্গার বা ক্রিস্পি চিকেন বার্গার এবং বাকি যে চাইনিজ বা স্যান্ডউইচ, টার্ট বা ট্যাকোস সব কিছু কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। পকেট ফ্রেন্ডলি, তাই আশা করি অসুবিধে হবে না। এই চকো চিপস ক্যাফেটা সাউথ কলকাতার গল্ফ গ্রিনের উদয়শঙ্কর সরণিতে অবস্থিত। ডিটেলসের জন্য তোমরা আমার নিচের আইডিতে ফেসবুক, ইনস্টাগ্রামে অবশ্যই পিন করতেও পারো, আমি তোমাদের ডিটেলস দিয়ে দেবো। এবং স্ট্রিট চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ফুড ডেস্টিনেশন, বিভিন্ন সুন্দর মন্দির এবং আরও বিভিন্ন দর্শনীয় স্থান এবং আমার জীবনের সুন্দর সুন্দর বিভিন্ন দিনের অভিজ্ঞতা আমি শেয়ার করে থাকি ব্লগ হিসেবে। তোমাদের ভালো লাগলে সেই ভিডিও অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা অনেকেই ভিডিও দেখে সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। পাশের বেল আইকনটা টিপে দিলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে কোনো নতুন ব্লগ এলে। এরপর চলে এলো যেটার জন্য এখানে আসা, সে লেটো ইন্সপায়ার্ড চকলেট মিল্ক কেক, যেটা আলিয়া ভাতের ফেভারিট। এবার দেখি এটা আমার কতটা ফেভারিট হয়। আমি অনেক জায়গায় অনেক বেকারির কেক ট্রাই করেছি, কিন্তু বিশ্বাস করো এই কেকটার মতন হেভেনলি আমার আর কিচ্ছু লাগেনি। এতটাই ভালো লেগেছিল, মানে জাস্ট ভাষায় অবর্ণনীয়, খুবই ভালো লেগেছিল আমার। শুধু এই কেকটা না, আমরা কিন্তু রেড ভেলভেট চিজ কেকও অর্ডার করে দিয়েছিলাম। আর আমার মনে এটা ভ্যালেন্টাইন্সের জন্য একদম পারফেক্ট। কি সুন্দর হার্ট সাইন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে না, ভীষণ প্রেটি, দেখতেও প্রেটি, খেতেও প্রেটি। আজকে মোটামুটি চকো চিপস সম্পর্কে আমার সুন্দর অভিজ্ঞতা, এখানকার ফুড কোয়ালিটি সম্পর্কে সব ধারণাই তুলে ধরলাম। ব্লগ কেমন লাগলো জানিও, ভালো লাগলে ভিডিও শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এই নতুন চ্যানেলটা। আর অবশ্যই লাইক কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের ব্লগ এইটুকুই, খুব তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে আসছি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।